তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 4। অর্থাৎ আমি ইতিমধ্যে আরও 3টি সেট তোমাদের পরিবেশের উপরে দিয়েছি প্রশ্ন উত্তর সহ। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নগুলি দেখতে পারো। যাই হোক, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 20 মার্কের প্রশ্ন তোমাদের এই প্রথম ইউনিট টেস্টে থাকবে। কাজেই তোমরা যদি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো করতে চাও তাহলে তোমরা 1 থেকে শুরু করে 4 নম্বর সেট পর্যন্ত যদি ভালো করে পড়ো, আশা করি সকল প্রশ্নই তোমাদের কমন বাঁধবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ। প্রথম অধ্যায় শরীর, দ্বিতীয় অধ্যায় খাদ্য, অর্থাৎ প্রথম থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই সামনের পরীক্ষায় থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কথা, নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের হবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আগের পরীক্ষাগুলি হতো 10 মার্কের, এবার কিন্তু 20 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। মনে রাখবে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, যতই পড়িবে তোমরা ততই শিখিবে। তোমরা দেখতে পাচ্ছ 20 মার্কের একটা প্রশ্ন আছে, সময় হচ্ছে 40 মিনিট। হ্যাঁ, এটা কিন্তু পূর্ণাঙ্গ একটা সাজেশন বলতে পারো। কাজেই আমরা সরাসরি চলে যাচ্ছি সেট নম্বর 4-এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। এখানে যে কোনো 5টি প্রশ্ন, আমি একটু প্রশ্ন যেমন 15টি প্রশ্ন দিয়েছি, 5টি প্রশ্ন, যাতে তোমাদের একসাথে 15টি প্রশ্নের প্র্যাকটিস হয়ে যায়। স্পর্শ অনুভব করতে সাহায্য করে কে? সাহায্য করে ত্বক। চোখ, কান, জিভ, নাক, ত্বক বা চামড়াকে একসঙ্গে কি বলা হয়? একসঙ্গে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ, রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গেলে তখন কি হয়? রক্তাল্পতা হয়। খাওয়ার সময় সামনের পা দুটো হাত হয়ে খায় কোন প্রাণী? হচ্ছে তোমার কাঠবিড়ালি। কোনটি অন্য দেশ থেকে এসেছে? হ্যাঁ, এটা হচ্ছে লঙ্কা। আম কোন দেশের ফল? আম এ দেশেরই ফল। কোনটি ঠিক এদেশ থেকে অন্য দেশে গেছে? সেটা হচ্ছে তোমার গোলমরিচ। আগের মানুষ শিকার করতো কারা? মানুষ শিকার কি দিয়ে শিকার করতো? মানুষ হয়তো পাথর দিয়ে। সবার আগে মানুষ কাঁচা মাংস খেত আগুন ব্যবহার করার আগে না পরে? আগুন ব্যবহার করার আগে। দাঁতে ব্রাশের উপর থেকে নিচ টানতে হবে। কোনটা, উপর থেকে না নিচ থেকে? অর্থাৎ উপরের থেকে। নোংরা পরিষ্কারের নিয়ম আছে কি কিসের? দাঁতের। রোজ সকালে কুলকুচি করে পরিষ্কার করা দরকার কি? জিভ। তারপর কার বুদ্ধি সবচাইতে বেশি? শিম্পাঞ্জি। কোনটি প্রায় মানুষের মতো? শিম্পাঞ্জি। এই হচ্ছে তোমার মানুষের কোনটি আগে শিখেছে? আগুন জ্বালাতে আগে শিখেছে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নটায় ঠিক প্রশ্নে টিক মারবে আর ভুল প্রশ্নে ক্রস চিহ্ন দেবে। শরীর জলের কাজ করার ফল আমরা যদি একটা একটা করে দেখি। 1 নম্বরটা ঠিক। হ্যাঁ, তারপরে ডাব ফল নয়, এটা ভুল। নারকেল একটি ফল, এটা ঠিক। হ্যাঁ, তারপরে ডাবে জলের ভাগ বেশি থাকে, এটা ঠিক। তারপরে ডাবের জল পেটের অসুখ ভালো করে, এটাও ঠিক। হ্যাঁ, এবার টিক চিহ্ন দাও। ছানা তৈরি করতে হলে দুধ গরম করতে হয়, ঠিক। আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয়, ঠিক। ঠান্ডা মানে গরম বেশি, ভুল। হ্যাঁ, কারো কারো তেতো দেখলে মুখে জল আসে, ঠিক ভুল? ঠিক। বারুদ, হ্যাঁ, ঘষলেই আগুন জ্বলে ওঠে, এটা ঠিক। তারপর শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি শূন্যস্থান উত্তর দেবে। পাড়ার সিধু জঙ্গলে গিয়েছিল মধু আনতে। তারপরে বিষ একটু খেলেই শরীর খারাপ হয়। বিষ ফল খেয়ে পশু পাখিও মারা যেতে পারে। আম বিষ ফল নয়। কিছু কিছু বিষ ফলের গায়ে কাঁটা আছে। এরপরে যেদিন দুপুরের খাওয়ায় ডিম থাকে সেদিন খুব মজা। পুকুরে ড্যাশ চাষ, মাছ চাষ করা হয়। সর্দি কাশি যাতে কিসে? সর্দি কাশিতে কি উপকারী? মধু উপকারী। মাংস খেলে অনেক সময় দাঁতে আটকে থাকে। দুধ হচ্ছে প্রাণীজ খাদ্য। এরপরে অথবা চিনুকে তার মা ছোটোবেলায় ড্যাশ খাওয়াতেন, ছানা খাওয়াতেন। রিঙ্কুর মা ড্যাশ কফি মিশিয়ে খান দুধে। চিনি দিয়ে পাতা ড্যাশ দই খাওয়ায় নেমন্তন্ন বাড়িতে। ড্যাশ করতে গেলে দুধ গরম করতে হয়, ছানা করতে গেলে। আইসক্রিম করতে গেলে দুধ ঠান্ডা করতে হয়। এই হচ্ছে বাদিকের সঙ্গে ডাদিকের তোমাদের মিল করতে হবে। তাই তোমরা যদি মিলটা দেখো একটু ভালো করে লক্ষ্য করে। পান হচ্ছে কি? পানের থাকে বোটা ও পাতা, অর্থাৎ এর সাথে এর মিল হবে। তারপরে ফুলকপি আমরা কোনটা খাই? ফুল খাই, এই যে এখান থেকে, এই যে ফুল। তারপর সজনে হচ্ছে ডাটা খাই, সজনের ডাটা কোথায় আছে? এই যে। তারপর জাম
হ্যাঁ, জাম ফলের শ্বাস, জামের দেখা গেছে আমরা কি ফলের শ্বাস খাই জাম। হ্যাঁ, তারপরে কড়াইশুঁটি, কড়াইশুঁটি হচ্ছে বীজ, কড়াইশুঁটির বীজ খাওয়া হয়, কাজে কড়াইশুঁটির বীজ হবে, ঠিক আছে। তারপরে বিট, বিটের কাণ্ড, বিটের কাণ্ড, কাণ্ড কোথায়, কাণ্ড, এই যে কাণ্ড। তারপর পুঁই, পুঁইয়ের হচ্ছে কাণ্ড ও পাতা, আমরা দুটোই খাই, ঠিক আছে। এরপর নিম, নিমের শুধু পাতা খাওয়া হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো উত্তরগুলি। এরপর আমরা অথবা আর একটা দেওয়া আছে, হজম করায় কে সাহায্য করে, হজম করায় কাঁচকলা সাহায্য করে, অর্থাৎ কাঁচকলা খেলে কিন্তু হজম ভালো হয়। তারপরে 2 নম্বরে রক্ত অল্পতা, রক্ত অল্পতা হচ্ছে কি তোমার নিম পাতা, নিম পাতা। তারপরে খোসপাঁচড়ায় হচ্ছে নিম পাতা, আর রক্ত অল্পতা হচ্ছে পেঁপে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের। এখন একটি বাক্যে উত্তর দাও, রাতকানা রোগ কি? হ্যাঁ, রাতের বেলায় ভালো দেখতে না পাওয়া হচ্ছে রাতকানা রোগ। কোন কোন খেলা খেললে ব্যায়াম হয়? ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন। কোন প্রাণীর রং বদলায়? গিরগিটি। হ্যাঁ, কোন প্রাণী অবাক হয়ে দেখে? কুটুস পাখি। তারপরে গিবন কোথায় দেখা যায়? চিড়িয়াখানায় দেখা যায়। কোন প্রাণী অবাক হয়ে দেখে? কুটুস পাখি। গিবন কোথায় দেখা যায়? চিড়িয়াখানায়। পাখি কিসের সাহায্যে বাতাসে সাঁতার কাটে? ডানা দিয়ে। পাখি কিসের সাহায্যে বাতাসে সাঁতার কাটে? দেখা গেছে ডানা দিয়ে। শীতকালে গোড়ালি ফেটে যায় কেন? নোংরা জমে যাওয়ার জন্য। গোড়ালির নোংরা কিভাবে পরিষ্কার করা উচিত? সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। সাবান মাখার পর ময়লা তোলার জন্য কি করতে হয়? হাত দিয়ে ঘষে ধুতে হয়। চামড়া কিভাবে পরিষ্কার হয়? সাবান দিয়ে হাতে ঘষে ময়লা তুলে পরিষ্কার হয়। চামড়া থেকে সাবানের সাহায্যে ময়লা পরিষ্কার পর কি করা উচিত? চামড়া একটু তেল মাখা উচিত। নিয়মিত কি পরিষ্কার করা উচিত? মাথা, গা, হাত, পা নিয়মিত পরিষ্কার করা উচিত। নখ কখন কাটা উচিত? নখ বড় হলে কাটা উচিত। জিভে কি নোংরা জমে? হ্যাঁ, জিভে নোংরা জমে। জিভের নোংরা কিভাবে পরিষ্কার করবে? মুখ থেকে গন্ধ বের যাতে না হয় এই কারণে পরিষ্কার করবে। জিভ, ছোলা দিয়ে জিভের নোংরা তুলে কি করে মুখ থেকে বার করবে? জল দিয়ে ভিজিয়ে নরম করে পরিষ্কার করবে। হ্যাঁ, নাকে নোংরা শক্ত হয়ে থাকতে পারে, মুখ থেকে গন্ধ বের হয়। নাকে নোংরা। শরীরের কোথায় পেন্সিল চোয়ালে বোঝা যায়? ছোয়ালে। চামড়ায় পেন্সিল ছোয়ালে বোঝা যায়। আমরা কোন ইন্দ্রিয় স্পর্শেন্দ্রিয় বলতে পারি? চামড়াকে স্পর্শেন্দ্রিয় বলতে পারি। কোন ইন্দ্রিয়ের সাহায্যে স্পর্শ অনুভব করা যায়? চামড়ার সাহায্যে। কাঠি গজা কোথায় ছোয়ালে মিষ্টি লাগে? জিভে ছোয়ালে মিষ্টি লাগে। চোখ বুজলে দিনের বেলায় কোনো কিছু দেখা যাবে না, চোখে আলো ঢুকবে না বলে। তারপর কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো, শব্দগুলো কোথা থেকে আসছে আন্দাজ করার পর কানামাছি কি করবে? কানামাছিকে খুঁজতে যাবে। কানামাছি কোনো একজন কত সময়ের মধ্যে ছোবে? 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে যদি কানামাছি কাউকে ছুতে না পারে তবে কি হবে? অন্যরা সরে যাবে। অন্যরা সরে গিয়ে কি করবে? আবার 4 বার করে কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো বলবে। তিয়ানের নিয়মে কানামাছি খেলায় কেউ কানামাছিকে কিভাবে ঠকাতে পারে? গলার স্বর পরিবর্তন করে ঠকাতে পারে। মাটির হাঁড়ি জল দিয়ে গলে যায় না কেন? কারণ মাটির হাঁড়ি পুড়িয়ে তৈরি করা হয়। বিদেশ ও অন্য দেশ কথাটি একই। তারপরে আগে মানুষ নদীর কাছে বাস করত কেন? জল পাবার সুবিধার জন্য। মানুষ কখন পোষ মানতে শিখেছিল? কোনো জন্তু পোষ মানবে বুঝে যাবার পর মানুষ পশুপালন শিখেছিল। এরপরে 6 নম্বরের প্রশ্ন, সংক্ষেপ উত্তর দাও যে কোনো দুটি। কাঁচায় কোন কোন ফল, সবজি আর পাকা অবস্থায় সরাসরি খাদ্য? কাকুর, পেঁপে কাঁচা অবস্থায় সবজি, রান্না করে টমেটো তরকারি হিসেবে খাওয়া হয়, কিন্তু এগুলি পেকে গেলে ফল হিসেবে সরাসরি খোসা ছাড়িয়ে খাওয়া হয়। বিষ খেলে কি অসুবিধার সৃষ্টি করে? একটু খেলেই শরীর খারাপ হয়, হাত পা অবশ হয়ে যায়। বেশি বিষ খেলে মানুষ মরে যায়। কোন ফল বিষ তা কি করে জানা গেছে? মানুষ খেয়ে বুঝেছে কোনটা বিষ ফল। যেটা বিষ ফল তা খেয়ে অসুখ হয়েছে, কেউ মারা গেছে। কখনো কখনো পশু পাখিকে ওইসব ফল খেয়ে মারা যেতে দেখেছে। এসব দেখে কোন ফল বিষ তা জানা গেছে। বিষফল কিভাবে চেনা যায়? কোনো বিষফলের গায়ে কাঁটা থাকে, তাতে এগুলো চেনা যায়। তবে কাঁটা ছাড়াও বিষফল রয়েছে, এগুলিকে চিনে নিতে হয় বড়দের সাহায্যে। শিম্পাঞ্জি কেমন বর্ণনা করো? এরা প্রায় মানুষের মতো খাড়া, সামনে বুকে ঝুঁকে দাঁড়ায়, হাতে ধরে খায়, হাঁটার সময় হাতগুলো সামনে পা হয়ে যায়। কাউকে চেনার কত রকমের উপায় আছে? কাউকে চেনার 3 রকমের উপায় আছে, যথা চোখ দিয়ে দেখে, কিংবা তার গলা শুনে, কিংবা তাকে ছুঁয়ে। তৈরি খাবার কাকে বলে?
আগে থেকে খাবার, হ্যাঁ, যোগ করে অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয় তাকে, হ্যাঁ, তৈরি খাবার বলে। কোন ফলে জল বেশি পাই এবং কোন অবস্থায় তা পাই? ডাব ফলে আমরা জল বেশি পাই। ডাব নারকেল গাছের ফল, কারণ ডাব নারকেলের কচি অবস্থা, ওই অবস্থায় আমরা ডাবের জল খাই। ডাব পাকলে নারকেলও হয়ে যায়। খেজুর রস কোথা থেকে কখন পাওয়া যায়? খেজুর রস, হ্যাঁ, খেজুর গাছ থেকে পাওয়া যায়। শীতকালে খেজুর রস পাওয়া যায়। ফল কি থেকে হয় এবং তার গায়ে কি থাকে? ফল ফুল থেকে হয়। ফলের গায়ে আবরণ থাকে, তাকে খোসা বলা হয়। ইন্দ্রিয়গুলোকে সজাগ কি করে বুঝবে? গরম পড়লে চামড়া দিয়ে ঘাম বের হয়। চোখ আলো পড়লে এসে পড়লে চোখ বুজে যায়। বাজ পড়লে কানে, হ্যাঁ, তালা লাগে। ঝাল লাগলে জিভ জ্বালা করে। নাকে কিছু ঢুকলে সুরসুর করে। এই হচ্ছে তোমার সমস্ত যে প্রশ্ন। কাজেই আমি এক এক করে তোমাদের 4টি মডেল প্রশ্ন দিয়েছি। আশা করি এই 4টি মডেল প্রশ্ন তোমরা যদি সুন্দরভাবে পড়ো তাহলে সকল প্রশ্নই তোমাদের কমন বাঁধবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।